তো শ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা ভীষণই নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকের রেসিপি উচ্ছে বা করলা। তেতো হওয়ার কারণে যারা উচ্ছে বা করলা একদম খেতেই চান না, তারাও যদি এইভাবে একবার রেসিপিটা বানিয়ে নেন, আশা করছি তারাও আঙুল চেটে খাবেন। মানে এতটাই টেস্টি আর বানানো এতটাই সহজ। উচ্ছে বা করলার সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা সকলের খুবই ভালো লাগবে। তো দেরি না করে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি এখানে 300 গ্রাম মতো উচ্ছে বা করলা নিয়েছি। সেটাকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে শেষ আর প্রথমের অংশটা অল্প একটু বাদ দিয়ে তারপর সেটাকে এরকম ছুরির সাহায্যে চাকা চাকা করে বা গোল গোল করে কেটে নেব। সবকটা উচ্ছেকেই আমি কিন্তু একইভাবে প্রথমে কেটে নেব। উচ্ছে বা করলাগুলো কাটা হয়ে গেলে উচ্ছে বা করলার মধ্যে থাকা বীজগুলোকে একে একে আমি বাদ দিয়ে দেব, কারণ এগুলো খুব একটা কাজেও লাগে না, বরঞ্চ রান্নার পর মুখে পড়লে খুব একটা খেতেও ভালো লাগে না। তো সেই কারণেই উচ্ছে বা করলার মধ্যে থাকা বীজগুলোকে এইভাবে আমি বার করে নিলাম। সব করলার মধ্যে থেকে বীজগুলোকে বার করা হয়ে গেছে। এটা থেকে বীজগুলো বার করে নেওয়ার পর উচ্ছেগুলোকে ম্যারিনেট করে নেব নুন আর হলুদ দিয়ে। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদ। এবার খুব ভালো করে নুন আর হলুদের সাথে উচ্ছে বা করলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সবগুলো সমানভাবে মেশানো হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। এবার আধ ঘন্টা মতো এই উচ্ছেগুলোকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার একটা ননস্টিক প্যানের মধ্যে 20 গ্রাম মতো চিনেবাদাম নিয়ে হালকা একটু ড্রাই রোস্ট করে নেব। আপনারা যদি ভাজা চিনেবাদাম পান সেটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে খোসা সহ কাঁচা বাদাম ব্যবহার করছি, তাই হালকা একটু ড্রাই রোস্ট করে নেব 10 থেকে 30 সেকেন্ড মতো। তারপর সেটা ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। এটা ছাড়াও আমি এখানে আরও কিছু মশলা দেব। প্রথমেই দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত। এবার এটাকে একটা পাউডারের মতন করে প্রথমে গুঁড়িয়ে নেব। বাদাম, সর্ষে আর পোস্তটাকে গুঁড়িয়ে নেওয়ার পর ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ জল। এখানে আমি হাফ কাপ পরিমাণ জল দিয়ে আবারও এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। পেস্ট আমার বানানো হয়ে গেছে। অন্যদিকে এই রেসিপিটার টেস্ট আরও একটু বাড়ানোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। সেই কারণে প্রথমেই একটা ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দেব 1 চামচ সাজিরে, 1 চামচ মেথি আর একটা শুকনো লঙ্কা। এবার 10 থেকে 30 সেকেন্ড মতো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো করে একটু এদিক ওদিক করে নেব বা ড্রাই রোস্ট করে নেব। এইভাবে ড্রাই রোস্ট করে নিলে মশলার মধ্যে থাকা এক্সট্রা ময়েশ্চারটা কিন্তু খুব ভালোভাবে চলে যায়। তো খুব ভালো করে এটাকে আমার নাড়া হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে তারপর সেটাকে গুঁড়িয়ে রেসিপিতে ব্যবহার করব। এই মশলার টেস্টটা কিন্তু রান্নার স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেবে। তো অন্যদিকে আধ ঘন্টা পর দেখুন উচ্ছের মধ্যে থেকে কত পরিমাণ জল আমি এখান থেকে চেপে চেপে বার করে নেব। সব কটা উচ্ছেকেই কিন্তু এইভাবে দুটো হাতের সাহায্যে খুব ভালো করে একটু প্রেস করলেই দেখবেন উচ্ছে বা করলার মধ্যে থাকা এক্সট্রা জলটা খুব ভালোভাবে বেরিয়ে যাচ্ছে। আর এই রেসিপিতে কিন্তু এইভাবে করলার রসটা যদি বার করে নেওয়া হয়, দেখবেন করলাটা কিন্তু অতটাও তেতো লাগে না। তো সেই কারণেই খুব ভালো করে একটু চেপে চেপে হাতে সময় নিয়ে এই উচ্ছে বা করলার মধ্যে থাকা এক্সট্রা জলটাকে বার করে নিতে হবে। তো দেখুন এরকম অনেকটা জলই কিন্তু বেরিয়েছে, এটা ফেলে দেব। অন্যদিকে উচ্ছে আর করলাটার মধ্যে আরও একটু কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে হাতের সাহায্যে একটু মিশিয়ে নেব। কালারটা যাতে সুন্দর আসে সেই কারণেই আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বেসন। এখানে আমি 1 চামচ পরিমাণ বেসন দিয়েছি। এবার খুব ভালো করে বেসনের সাথেও উচ্ছে বা করলাটাকে মিশিয়ে নিতে হবে, যাতে সবগুলো সমানভাবে মিশে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। এইভাবে হাতের সাহায্যে একটু এদিক ওদিক করে নেড়ে নিলেই দেখবেন খুব ভালোভাবে মিশে গেছে। এবার এই উচ্ছেগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর ভেজে নিতে হবে। সেই কারণেই আমি এখানে সর্ষের তেল একটু গরম করে নিয়েছি, চাইলে আপনারা সাদা তেলেও ভেজে নিতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা উচ্ছে বা করলাগুলো দিয়ে দেব। সবগুলো একবারেই দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে। তেতো হওয়ার কারণে উচ্ছে বা করলা অনেকেই খান না, আবার অনেকে পছন্দও করেন, তাই অনেকে অনেকভাবেই বানিয়েছেন। একবার যদি এইভাবে রেসিপিটা বানান, দেখবেন তেতো ভাবটা কিন্তু অনেকটা চলেও যায় আর খেতেও বেশ ভালো লাগে। তো প্রায় 4 থেকে 5 মিনিট একটু এদিক ওদিক করে সব উচ্ছে বা করলাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবো। মোটামুটি উচ্ছেগুলো কিন্তু এই সময় অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই উচ্ছে বা করলাগুলোকে একে একে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব।
উচ্ছেগুলো বেশ কালারফুল হয়েছে, সেগুলোকে ভেজে তুলে নেওয়ার পর এবার একটা গ্রেভি বানিয়ে নেব। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ফোড়ন হিসেবে 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। চাইলে আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে শুকনো লঙ্কা দিলে রান্নার টেস্টটা খুব ভালো আসে। যখনই ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেস্টটা, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ বা 20 গ্রাম মতো চিনেবাদাম আর 4টে কাঁচা লঙ্কা। এবার খুব ভালো করে সমস্ত মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে, না হলে কিন্তু মশলাগুলো লেগে বা ধরে যেতে পারে। এবার মিক্সিতে অল্প একটু জল দিয়ে সেই মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেব। তারপর খুব ভালো করে সমস্ত মশলাটাকে প্রথমে একটু কষে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট মতো একটু কষে নেব। তারপর গ্রেভির জন্য আমি এখানে গরম জল ব্যবহার করেছি প্রায় 1 কাপ পরিমাণ। ঝোলটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। যখন একটু ফুটে উঠবে কালারের জন্য দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। খুব ভালো করে হলুদ গুঁড়োর সাথে মশলাটাকে মিশিয়ে নেব। আরও একটু কালারফুল করার জন্য দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে সমস্ত মশলাটাকে একটু মিশিয়ে নেব। উচ্ছে বা করলার তেতো ভাবটা ব্যালেন্স করবার জন্য অল্প একটু চিনি অ্যাড করব। 1/2 চামচ পরিমাণ চিনি এখানে আমি ব্যবহার করলাম। এবার খুব ভালো করে সমস্ত চিনিটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। এটা আগের থেকে অনেকটা গাঢ় হয়ে এসেছে। এই সময় দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলা, 1 চামচ সাজিরে, 1 চামচ মেথি, একটা শুকনো লঙ্কা যেটা আমি আগে থেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম। তারপর সেটাকে গুঁড়িয়ে নিয়ে খুব ভালো করে এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা কিন্তু রান্নার টেস্টটাকে অনেকটা বাড়িয়ে দেবে। এটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে তুলে রাখা উচ্ছে বা করলাগুলো দিয়ে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। উচ্ছে বা করলা ভাজার সময় প্রায় 60% মতো কুক হয়েই ছিল। এবার 2 থেকে 3 মিনিট মতো যদি গ্রেভির সাথে একটু এইভাবে মিশিয়ে নেওয়া যায়, উচ্ছে বা করলাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার ওপর থেকে গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা। গরম ভাতে প্রথম পাতে যদি উচ্ছে বা করলার এই রেসিপিটা থাকে, তাহলে আশা করছি যারা উচ্ছে খেতে ভালোবাসেন না তারা যেমন ভালোবাসবেন, আর যারা উচ্ছে বা করলার রেসিপি ভালোবাসেন তাদেরও খুবই ভালো লাগবে। রেসিপিটা অবশ্যই একবার বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি এই ভিডিওগুলোই আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। সকলের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে গীতশ্রী হেসেলে নতুন ভিডিও নিয়ে, নতুন এপিসোডে। সকলে সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।